আসসালামু আলাইকুম। আপডেট এগ্রিকালচারের প্রিয় কৃষি উদ্যোক্তা বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমার চতুর্দিকে আসলে একটা পেঁপে বাগানের সাথী ফসল হিসেবে খাটো জাতের বরবটি চাষ করা হয়েছে। এই খাটো জাতের বরবটি মানে ইদানিং সময়ে বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন মানে এই জমিটাতে আসলে তেমন পরিচর্যা হয় নাই। যদি পরিচর্যা ভালো হতো তাহলে কিন্তু খুবই ভালো ফলন পাওয়া যেত। বাংলাদেশে খাটো জাতের বরবটির বেশ কয়েকটি জাত এখন বাজারে প্রচলিত হয়েছে। তার মধ্যে এই জাতটি আসলে বিশেষভাবে উল্লেখযোগ্য। আসলে এই জাতটির বিশেষ কিছু গুণাগুণ আপনাদেরকে তুলে ধরবো। যেমন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে কিছু খাটো জাতের বরবটির মধ্যে এই সমস্যাটা দেখা দেয়, একটু মিস্টেক হয়, একটু আগাল বড় হয়। আর এটা কিন্তু এই লাইনটা আমাদের আলাদা জাত হওয়াতে আসলে আপনাদের দেখাইতে পারতেছি। আর এইগুলা দেখেন কোনো কিন্তু আগা ছাড়ে নাই, সব মানে আগাগুলাই মাথাগুলো একই সাইজের রয়েছে। এবং আরেকটা সবচেয়ে ভালো দিক যেটা আমরা বলবো আর কি, এই বরবটিটার কালার কিন্তু একদম মানে হাইব্রিড জাত হলেও দেশি বরবটির মতো কালার এবং স্বাদ, মানে খেতে আসলে এতই সুস্বাদু যে আপনাদেরকে আসলে যদি আপনারা নিজে না খান তাহলে আসলে বুঝতে পারবেন না। এই যে বরবটিগুলো দেখেন কালার সাইজ, এটা কিন্তু প্রথম দিককার বরবটির সাইজগুলো আরও বড় হয়। এখন গাছের ফলন যেহেতু শেষের পর্যায়ে, এই যে দেখেন বরবটিগুলো দেখেন আসলে শেপটা কিন্তু খুবই সুন্দর। এই বরবটির কালার সাইজ সব দিক থেকে মানে বাজারে আসলে খুব ভালো একটা চাহিদা। আপনারা যদি এই বরবটির জাতটি সংগ্রহ করতে চান, আপনারা কিন্তু বীজ বা চারা উভয়ভাবেই চাষ করতে পারেন। বীজ রোপণ করলেও আপনি চাষ করতে পারবেন, চারা রোপণ করলেও চাষ করা সম্ভব। আপনারা আপডেট এগ্রিকালচার থেকে এই ধরনের উন্নত জাতের খাটো জাতের বরবটির বীজ বা চারা উভয়ই সংগ্রহ করতে পারেন। আপনারা কিন্তু পেঁপে বা অন্যান্য ফসলের সাথী ফসল হিসেবে এই বরবটি চাষ করতে পারেন। এবং আপনি শুধু বরবটি যদি চাষ করতে চান সেটাও পারবেন। আপনি যদি একটি জমিতে শুধু বরবটি চাষ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার বেডটার দূরত্ব মানে বেডটার প্রস্থ হবে হচ্ছে 40 ইঞ্চি, মানে বেডটার প্রস্থ 40 ইঞ্চি এবং একটা নালা তৈরি করতে হবে, 10 থেকে 12 ইঞ্চির একটা নালা থাকবে। এই মানে মোটামুটি এই বেড পদ্ধতিতে আপনি শুধু বরবটি 2 সারিতে রোপণ করতে পারবেন। আর আপনি যদি এরকম পেঁপে বাগানের সাথী ফসল করতে চান সেক্ষেত্রে আপনার যথারীতি পেঁপের যে বেডগুলো তৈরি হবে, মানে একটা সারি থেকে আরেকটা সারি হবে 6 ফিট, মানে 6 ফিট মানে চতুর্দিকে পেঁপে গাছগুলো আপনারা 6 ফিট স্কোয়ার করে রোপণ করবেন। আর ঠিক নালার সেই উপর দিয়ে আপনারা দুই দিকে 2 সারি করে খাটো জাতের বরবটিগুলো চাষ করতে পারেন। দর্শক, এই মানে খাটো জাতের আলোড়ন সৃষ্টিকারী যে জাতটি, এই জাতটি আসলে বাজারজাত করতেছে এগ্রি ফার্স্ট কোম্পানি। আর এই জাতের নাম হচ্ছে সিরাত ওয়ান। আপনারা এই সিরাত ওয়ান জাতের খাটো জাতের বরবটির যদি চারা বা বীজ সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আপডেট এগ্রিকালচারের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে সুলভ্য মূল্যে উন্নত জাতের মানে উন্নত মানের চারা এবং এই সিরাত ওয়ান জাতের বরবটির বীজগুলো সরবরাহ করতে পারবো। এছাড়াও আমাদের কাছে আরও কয়েকটি খাটো জাতের বরবটির জাত রয়েছে। ধন্যবাদ।